আমি ডক্টর নওয়াজ, অ্যান এমবিবিএস ইন্টার্ন অ্যাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। এখন আমার এমার্জেন্সি ওয়ার্ডে 24 ঘন্টা ডিউটি চলছে। একজন ডক্টরের 24 ঘন্টা ডিউটি হসপিটালে কেমন কাটে আজকে সেটাই দেখানোর চেষ্টা করব। চলো ভিডিওর দিকে এগিয়ে যাই। 8:45 নাগাদ রুম থেকে বেরিয়ে 9টার সময় হসপিটাল পৌঁছে যাই। রুমে ব্যাগ রেখে এমার্জেন্সি ওয়ার্ডে পেশেন্ট দেখা শুরু হয়। এমার্জেন্সি ওয়ার্ডে জেনারেলি যে সমস্ত পেশেন্ট এমার্জেন্সি কেস থাকে, কেউ বিষ খেয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, অথবা কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্ত পেশেন্ট সব থেকে প্রথম এখানেই আসে। তাদেরকে স্টেবল করে আমাদেরকে নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হয় পরবর্তী চিকিৎসার জন্য। নানা টিপিক্যাল কেস দেখতে দেখতে দুপুর 2টো কখন যে গড়িয়ে গেল বুঝতে পারলাম না। লাঞ্চ করতে হসপিটালের বাইরে বেরিয়ে গেলাম। লাঞ্চ সেরে এসে আবার বসলাম চেয়ারে। আজকে শনিবার, ইএনটি আই ওপিডি যেহেতু দুপুর 12টা পর্যন্ত, তাই ইএনটি আই এর ডক্টররাও আমাদের সঙ্গেই বসেছিল সন্ধ্যাবেলায়। আজকে অনকল ছিল তাদের। এক কাপ সন্ধ্যায় চা খেয়ে এসে আবার শুরু হয় পেশেন্ট দেখার ভিড়। ভিড়ের মধ্যে এমার্জেন্সি কেসগুলোকে আগে সেরে দিই, তারপর বাকি পেশেন্ট। আজ দেখতে পেলাম বিচিত্র কিছু কেস, যেমন কুকুরেতে কান কামড়ে দিয়েছে, কারো বা চোখে মেরে চোখ ফুলিয়ে দিয়েছে, অথবা কোনো বাচ্চা ছেলে খেলতে গিয়ে চোখের উপর আঘাত পেয়েছে। সাপে কামড়ানো সন্ধ্যাবেলা থেকে লেগেই থাকে, তার সঙ্গে কুকুরে কামড়ানো। এই করতে করতে প্রায় রাত্রি 11টা। ডিনার সেরে এসে আবার বসলাম চেয়ারে। এই মধ্যরাত্রে জেনারেলি পেটে ব্যথা, বুকে ব্যথা, কারো বা স্ট্রোকের সিমটম অথবা হার্ট অ্যাটাকের পেশেন্ট জেনারেলি এসে থাকে। আর মদ খেয়ে মাতলামি করা এই ধরনের পেশেন্ট তো থাকেই, যাদেরকে পুলিশ জেনারেলি ধরে আনে। এই করতে করতে রাত্রি 3টে-4টে গড়িয়ে 5টা এসে পৌঁছালো। আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল। এই করতে করতেই সকাল 9টা। আজকে ডিউটি এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টেক কেয়ার।